সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এই ভিডিওতে আমি জাদুঘর এ উইচ ইন মঙ্গোলিয়া এই অ্যানিমের প্রথম এপিসোডটি এক্সপ্লেন করব। তো আর বেশি কথা না বলে এক্সপ্লেনটি শুরু করা যাক। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে যাবেন। এপিসোডের শুরুতে আমাদেরকে 1213 সালের পূর্ব ইরানের তুস শহর দেখানো হয়। শহরের বাজারের মধ্যে দিয়ে দুজন মহিলা যাচ্ছিল। তাদের মধ্যে কালো বোরখা পরা মহিলাটির নাম ফাতিমা এবং আরেকজনের নাম জুমরুদ। ফাতিমা জুমরুদকে বলে আল্লাহ চাইলে আজকে তারা একটা ভালো দাস কিনতে পারবে। তারপর তারা দুজন দাস কেনার জন্য চলে আসে এবং বলি জুমরুদ নিজেও কিন্তু ফাতিমায়ের দাস। তারা দাস কেনার জন্য আহমেদ নামে একজন দাস ব্যবসায়ীর কাছে আসে। দাস ব্যবসায়ী ফাতেমাকে বিভিন্ন দাস দেখায় এবং তারা কে কোন কাজে পারদর্শী তা বলতে থাকে। তখন ফাতিমা বলে তার এমন একজন দাস দরকার যে ঘর গোছানো এবং পয় পরিষ্কার করাতে খুব দক্ষ। তখন আহমেদ ফাতেমাকে আরেকটা দাস দেখায় এবং বলে সে ঘর গোছগাছ করায় খুবই দক্ষ। সেই দাস নিজের নাম বলে আনিস। আনিস বলে ঘর গোছানো মানে এই না যে আমি কি ফেলে দিতে চাই, ঘর গোছানো মানে এই যে আমি কি রাখতে চাই। আনিসের কথা শুনে ফাতিমা খুব খুশি হয় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে আনিসকে কিনবে। ফাতিমা আহমেদকে আনিসের দাম জিজ্ঞাসা করে। তখন আহমেদ বলে তার জন্য 800 দিরহাম দিতে হবে। তখন জুমরুদ আহমেদকে বলে একটু কমানোর জন্য। তখন আহমেদ বলে যে সে 400 দিরহামে দিবে, কিন্তু তার একটা অনুরোধ আছে। এটা বলে সে একটা বাচ্চা মেয়েকে ডাক দেয়। সেই বাচ্চা মেয়েটার নাম বলে তার নাম সিতারা। আহমেদ বলে সে চায় ফাতিমা যাতে সিতারাকে তার বাসায় নিয়ে যায় এবং সিতারাকে ভালো করে পড়ালেখা শেখায়, যাতে আহমেদ সিতারাকে কোনো ভালো পরিবারের কাছে বেশি দামে বিক্রি করতে পারে। ফাতিমাদের পরিবার যেহেতু স্কলার বা উচ্চশিক্ষিত পরিবার, তখন ফাতিমাও এটাতে রাজি হয়ে যায়। তারপর আমাদেরকে ফাতিমার বাসা দেখানো হয়। ফাতিমার বড় ভাই, যাকে এই সিরিজে ফাতিমার বড় ভাই বলা হয়েছে, আমরাও তাকে ফাতিমার বড় ভাই বলবো। সে ফাতিমাকে বলে যে সে কেন এটাতে রাজি হলো। ফাতিমা বলে এটাতে সমস্যা কি, মুসলিমদের কাজ হলো জ্ঞান আহরণ করা। তারপর ফাতিমার বড় ভাই সিতারাকে পড়ানো শুরু করে, কিন্তু সিতারা মুখ দিয়ে একটা শব্দ বের করে না, শুধু সে হাসতে থাকে। তখন ফাতিমার বড় ভাই বলে তার দ্বারা সম্ভব না, সিতারা ভিতরে পড়ালেখার করা কোনো ট্যালেন্ট নেই। সে ফাতিমাকে বলে যে দাস কেনার সময় যতটুকু টাকা ছাড় পেয়েছে সে তা দিয়ে দিবে, সিতারাকে ফেরত দিয়ে আসতে। তারপর তারা দুজন সিতারাকে রুমে একলা রেখে বাইরে যায়। তারা দুজন চলে যাওয়ার পরে সিতারা সে ঘর থেকে বের হয় এবং মনে মনে বলে যে সে কারো কাছে বিক্রি হতে চায় না, সে তার নিজের বাসায় ফেরত চলে যাবে। এটা বলে সিতারা পুরো বাসার ভিতরে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে এসে বাসার বাগানে চলে আসে। বাগানে এসে সিতারার সাথে ফাতিমার ছেলে মুহাম্মাদের দেখা হয়। সিতারা মুহাম্মদকে বাসার মেন দরজা কোন দিকে সেটা জিজ্ঞাসা করে। তখনই জুমরুদ চলে আসে। জুমরুদ সিতারাকে ধরে ফেলে এবং তাকে ভিতরে নিয়ে যায়। সে সিতারাকে বকা শুরু করে যে সে কেন পালাতে চেয়েছিল। তখন ফাতিমা বলে বুঝতে পেরেছি তুমি এখানে থাকতে চাও না, তুমি আহমেদের বাসায় ফেরত যেতে চাও, সে এখনই চলে আসবে তোমাকে নেওয়ার জন্য। তখন সিতারা বলে যে সে ওখানে যেতে চায় না। সিতারা আরও বলে যে ওর মা মারা যাওয়ার পর ওর মা যে বাসায় দাস হিসাবে ছিল সেখানকার মালিক সিতারাকে বিক্রি করে দেয়। তখন জুমরুদ বলে তাহলে সেটা তো তোমার নিজের বাসা না, তুমি তাড়াতাড়ি করে পড়ালেখা শিখো, তাহলে কোনো ভালো পরিবার তোমাকে কিনে নিবে। তখন সিতারা কান্না শুরু করে এবং বলে যে সে তাহলে পড়ালেখা করবে না, সে চায় না কোনো অপরিচিত পরিবারের মানুষের বাসায় যেতে। তখন মুহাম্মদ সিতারাকে বলে তার সাথে বাসার ছাদে যেতে এবং সে জুমরুদকে বলে যে একটা বড় পানি রাখার পাত্র নিয়ে আসার জন্য। ছাদে যাওয়ার পর মুহাম্মদ জুমরুদের কাছ থেকে সে পানি রাখার বড় পাত্রটি নেয় এবং সে বলে যে সে সেটা নিচে বাড়ির মাঝখানে ফেলবে। তখন দেখা যায় ফাতিমার বড় ভাই আহমেদকে নিয়ে চলে আসছে সিতারাকে ফেরত দেওয়ার জন্য এবং তখনই মুহাম্মদ ছাদ থেকে সেই বড় থালাটি নিচে ফেলে দেয়। থালাটি মাটিতে পড়ার সাথে সাথে খুব জোরে শব্দ হয় এবং বাড়ির সবাই এটাতে ভয় পেয়ে যায়। তারা সবাই তাড়াতাড়ি করে বাড়ির বাহিরে চলে আসে এবং জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে। তখন মুহাম্মদ জুমরুদ এবং সিতারাকে জিজ্ঞাসা করে যে তারা দুজন এটাতে ভয় পায়নি কেন। তখন জুমরুদ বলে যে তারা এটাতে কেন ভয় পাবে, তারা তো জানে যে থালাটি মাটিতে পড়ার সাথে সাথে খুব জোরে আওয়াজ হবে, তাই তারা তাদের কান বন্ধ করে নিয়েছিল। তখন মুহাম্মদ বলে যে এর মানে তোমরা
ভবিষ্যতে কি হতে যাবে সেটা জানতে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছো। মুহাম্মদ আরও বলে যে পড়ালেখা করাটা ঠিক এমনই, পড়ালেখা করে তুমি ভবিষ্যতে কি হতে পারে সেটা জানতে পারো এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। সিতারা এর মুখ দেখে বোঝা যায় যে সে মুহাম্মাদের কথাগুলো শুনে খুবই আকর্ষিত হয়েছে। এরপর দেখা যায় সিতারা ফাতিমাদের বাসায় থাকা শুরু করেছে এবং সে ফাতিমার বড় ভাইয়ের কাছ থেকে শেখা শুরু করেছে এবং সে ফাতিমাদের বাসার বিভিন্ন কাজেও সাহায্য করছে। একদিন দেখা যায় যে ফাতিমা হাম্মামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হাম্মাম হলো একটা পাবলিক গোসলখানা যেখানে অনেকে একসাথে গোসল করতে পারে। ফাতিমা চলে যাওয়ার কিছুক্ষণ পর মুহাম্মদ ওর মাকে খুঁজতে খুঁজতে আসে। তখন সিতারা বলে যে ওর মা হাম্মামে গেছে। তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে বাগানে চলে আসে এবং সিতারা মুহাম্মদকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন মুহাম্মদ বলে যে সে উচ্চশিক্ষার জন্য নিশাপুর নামে আরেকটা শহরে যেতে চায়। তুর শহরে ওর শিক্ষক কামাল আদ-দিন, যার সাথে মুহাম্মদের বাবা তার মৃত্যুর আগে পরিচয় করিয়েছিল, সে মুহাম্মদের করা সব প্রশ্নের সঠিক উত্তর দিতে চায় না এবং তার শিক্ষক যা পড়ায় সে তার থেকে আরও বেশি জ্ঞান আহরণ করতে চায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে সে নিশাপুরে যাবে। এরপর দেখা যায় মুহাম্মদ নিশাপুর যাওয়ার জন্য রওনা দিবে এবং সে সবার কাছ থেকে বিদায় নেয়। সে সিতারাকে বলে যে ভালো করে পড়তে, যাতে মুহাম্মদ যখন ওর মার কাছে চিঠি পাঠাবে সিতারা যাতে তা ওর মারকে পড়ে শোনাতে পারে। এরপর দেখা যায় 8 বছর পার হয়ে গেছে। সিতারা আগের থেকে অনেক বড় হয়ে গেছে। সিতারা তখন বসে পড়ছিল। তখন সে শুনতে পায় যে তুসের মিলিটারি যাচ্ছে। তখন জুমরুদ আসে এবং তাকে বলে যে তারা শহরের বাইরে পাহারা দেওয়ার জন্য যাচ্ছে। জুমরুদ আরও বলে যে তার ছোট ভাই মিখাইলও মিলিটারিতে আছে। তখন ফাতিমা আসে এবং সিতারাকে বলে যে মুহাম্মদের পাঠানো একটা চিঠি পড়ে শোনাতে। সিতারা চিঠি পড়া শুরু করে। মুহাম্মদও চিঠিতে বলে যে সে নিশাপুরে বিভিন্ন বিষয়ে অনেক উচ্চশিক্ষা গ্রহণ করেছে, যেমন গণিত, শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান এবং আরও অনেক বিষয়ে। নিশাপুরে সে ফাদাল আল-দিন দামাদ এবং ইবনে সিনার মতন বিখ্যাত শিক্ষকদের কাছ থেকে শিখছে। মুহাম্মদ তার চিঠিতে তার মা এবং তার মামাকে বলে যে যদি সম্ভব হয় তাহলে তারা যেন সিতারাকে ইউক্লিড এবং প্টোলেমি সম্পর্কে বলে। আচ্ছা, একটু বলি এখানে ইউক্লিড এবং প্টোলেমি দ্বারা কি বলতেছে। ইউক্লিড হচ্ছেন একজন প্রাচীন গ্রিক গণিতবিদ যিনি গণিতের জ্যামিতি অংশে খুব অবদান রেখেছেন, এবং প্টোলেমি হচ্ছেন আরেকজন প্রাচীন গ্রিক গণিতবিদ, জ্যোতির্বিদ এবং ভূগোলবিদ। এবং এই অ্যানিমেতে ইউক্লিড এবং প্টোলেমি বলতে তাদের লেখা বইগুলোকে বোঝাচ্ছে। ফাতিমা সিতারাকে একটা অন্ধকার ঘরে নিয়ে আসে এবং তাকে ইউক্লিড এলিমেন্টসের বইটা দেয়। সিতারা সেটা পড়া শুরু করে এবং তার কাছে বইটা কিছুটা কনফিউজিং মনে হয়। ফাতিমা সিতারাকে আল বুরনিস এলিমেন্টস অফ আর্টস অফ অ্যাস্ট্রোলজি এই বইটা দেয়। এই বইটাতে প্রাচীন আমলের মুসলিম স্কলার আল বিরুনি কিভাবে পৃথিবীর পরিধি বের করেছিলেন তা বলা হয়েছে। আপনারা চাইলে তা গুগল করে দেখে আসতে পারেন। এরপর দেখা যায় সিতারা বাসার কাজ করতে করতে এগুলো সম্পর্কে মনে মনে ভাবছিল। তার সাথে আনিসও বাসার কাজ করছিল। সেই সময়ে ফাতিমা এবং ফাতিমার বড় ভাই চলে আসে এবং তারা বলে যে সবাইকে একসাথে হওয়ার জন্য। তাদের মুখে চিন্তার ভাব ছিল। সিতারা বলে কি হয়েছে। তখন ফাতিমার বড় ভাই বলে যে মঙ্গল যাযাবররা তুস শহরের মিলিটারিকে ধ্বংস করে দিয়েছে এবং তারা যে কোনো সময় শহরে ঢুকে পড়তে পারে। এরপর আমাদেরকে মঙ্গল যাযাবরদের দেখানো হয় যারা তুসের সম্পূর্ণ সেনাবাহিনীকে শেষ করে দিয়েছে। তখন একজন মঙ্গল সৈন্য তাদের সেনাপ্রধানকে বলে যে তারা সব সৈন্যকে মেরে ফেলেছে এবং তারা চাইলে যে কোনো সময় শহরে ঢুকতে পারে। তখন সে বলে যে তুসে কি কোনো স্কলার আছে কিনা, সে একটা জিনিস খুঁজছে। এরপর এপিসোড শেষ হয়ে যায়। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং আপনার অ্যানিমে খোর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও আরও বেশি অ্যানিমে দেখতে পারে।